এই যে তোমার একটা বিশাল নাম রয়েছে পুরা এলাকা জুড়ে, তোমার এই জার্নিটা কিভাবে শুরু হলো? আহ, আমি প্রথমে আমাদের স্কুলে এখানে মল্লিকপাড়া স্কুলে আমি প্রথমে মেয়েরা ফুটবল খেলে দেখেছিলাম। তারপরে আমি ভাবতাম কি আমিও যদি ঢুকি তো মানে নিজের একটা ইয়ে ছিল, আমার স্বপ্ন ছিল যে আমি একজন প্লেয়ার হব। তারপর আমি খেলাতে ঢুকি, ওখানে আমাকে স্যারেরা কোচিং করাতো। কোচিং করার পর আমি স্কুল হয়ে অনেক গেমই খেলেছি, অনেক জায়গায় গিয়েছি। তারপর গিয়ে আমি ধূপগুড়িতে ট্রেনিং নিই। ট্রেনিং নেওয়ার পর ওখান দিয়েও আমি অনেক জায়গায় খেলেছি। খেলার পর আমি কলকাতাতে যাই। ২ বছর কলকাতাতে কন্যাশ্রী কাপ খেলি, যেটা কলকাতা লিগ। খেলার পর আমি ওখানে গয়েশপুর একাডেমিতে আমি ২ বছর ট্রেনিং নিয়েছিলাম। যে ২ বছর ট্রেনিং নিয়েছিলাম সেই ২ বছরই আমি ওখানে কন্যাশ্রী কাপ খেলেছি। খেলার পর ওই একাডেমি হয়েই আমি স্টেট গেম খেলি। খেলার পর ওখান দিয়ে আমাকে স্যার কলেজে অ্যাডমিশন করায়। কলেজে অ্যাডমিশন করার পর আমি আ ইস্ট জোন খেলি, যেটা আমাদের কলেজের খেলা। খেলার পর আমাকে আমাদের যে একাডেমির যে ম্যানেজার ছিল, নাম হচ্ছে অমৃত দাস। তিনি আমাকে আইডব্লিউএল খেলার জন্য পাঠান ব্যাঙ্গালোরে। তারপর আমি আইডব্লিউএল খেলি। খেলার পর তিনি আমাকে আবার ব্যাঙ্গালোর সুপার ডিভিশন মানে খেলতে বলেন। খেলার পর ব্যাঙ্গালোর সুপার ডিভিশন খেলার পর আমার পারফরমেন্স ভালো ছিল এবং আমি বলতে গেলে সবার নজরে ছিলাম যে একজন আমাদের এলাকায় ভালো করতাম আর কি। তো তাই আমাকে কর্ণাটকা স্টেট টিমে মানে চান্স দেয়। তো কর্ণাটকা স্টেট টিমে আমি খেলি ন্যাশনাল। এমনটা শোনা গেল কি তুমি আবার আগামীকাল যাচ্ছ নাকি? হ্যাঁ, এর আমি মধ্যে। আবার ব্যাঙ্গালোর সুপার ডিভিশন খেলার জন্য যাচ্ছি। এই মাসেই যাচ্ছি। আচ্ছা, যারা অনেক মেয়েরা আছে যারা হয়তো খেলা থেকে বিরত থাকে, মানে ভয় পায় যে তাদেরকে কি মেসেজ দেবে আর কি? আমি এটাই বলব কি, সবথেকে বড় কথা কি মেয়েদেরকে ফ্যামিলি থেকে সাপোর্ট দিতে হবে। কারণ আমি আমি যে খেলি, এবার অনেকেই পিছনে অনেক কথা বলে যে মেয়েরা ফুটবল খেলে, খেলতে যাচ্ছিস, পা ভেঙে যাবে, হাত ভেঙে যাবে। কিন্তু ফ্যামিলিকে না সেই সাপোর্টটা দিতে হবে। একটা মেয়েকে ফ্যামিলি থেকে যদি সাপোর্ট দেয় যে তুই যা, তুই খেলতে যা, খেল, তাহলেই একমাত্র একটা মেয়ে যেতে পারবে। এবার অনেক মেয়েরই স্বপ্ন থাকে যে আমি খেলবো, কিন্তু তাদেরকে এই ফুটবল বলতে গেলে তাদেরকে বলা হয় যে তারা ছেলেদের মতো করে ঘোরে, ছেলেদের মতো করে বেড়ায়। মানে সেটা কি, অনেকেই পিছনে অনেক কথা বলে, যার কারণে মেয়েরা অনেক পিছিয়ে। আমাদের গ্রামে এমন কোনো মেয়ে নেই, আমাদের গ্রামে এমন কোনো মেয়ে নেই যে ফুটবল খেলে। মানে সরি, কোনো মেয়েই ফুটবল খেলে না। একমাত্র আমিই ফুটবল খেলি। কারণ এবার আমি যখন ফুটবল খেলতে যাই, এবার আমাদের ফ্যামিলির থেকে সাপোর্ট করলেও পাড়া প্রতিবেশী আমাকে সাপোর্ট করে না। তো তারা বলে যে কোথায় যায়, কোথায় থাকে, কোথায় খেলে, কি করে না করে, তারা কিচ্ছু জানে না। আমি কোন পজিশনে খেলি, আমি কোথায় খেলেছি, তারা কিচ্ছু জানে না। আমি বলতে গেলে আহ আমি এটা বলবো কি, আমার সাথে যে প্লেয়ারগুলো খেলেছে, যে প্লেয়ারগুলো আমার সাথে ন্যাশনাল করেছে, যারা আইডব্লিউএল খেলেছে, তারা বড় প্লেয়ার এবং তাদেরকে বাড়ি আসে, তাদেরকে সম্বর্ধনা দেয়, অনেক কিছু হয়। কিন্তু আমাদের গ্রামে মানুষরা জানেই না যে ফুটবল এক্স্যাক্টলি কি, মেয়েরা যে ফুটবল খেলতে পারে, মেয়েরা যে এত দূর জায়গা যেতে পারে, সেটা এক্স্যাক্টলি জানে না। তো আমি তাদেরকে এটাই বলবো কি, সাপোর্ট করুন, মেয়েদেরকে সাপোর্ট করুন। তাদেরকে খেলার দিক দিয়েও অনেক কিছুই হয়। একটা মেয়ে খেলার দিক দিয়ে অনেক, এখনকার দিনে মেয়েরা পিছিয়ে নেই, সব কিছুর দিক দিয়ে এগিয়ে আছে। তোমার নাম ও পরিচয়। আমার নাম বিথিকা রয়। আমি ধনিরামপুর গ্রামে বাস করি।